কোনো অলৌকিক পশুটির পিঠে চড়ে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গমন করেছিলেন। অপশন ১ দুশমন, ২ বোরাক, ৩ কাসওয়া, ৪ দুলদুল। সঠিক উত্তর ২ বোরাক। তথ্য: মিরাজের রাতে জিব্রাইল আলাইহিসসালাম রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বোরাক নামক একটি অতি দ্রুতগতির জান্নাতি বাহন নিয়ে এসেছিলেন। হজরত ইউনুস আলাইহিসসালামকে কোন সামুদ্রিক প্রাণী গিলে ফেলেছিল যার পেটে তিনি ৪০ দিন জীবিত ছিলেন? অপশন ১ হাঙ্গর, ২ ডলফিন, ৩ তিমি মাছ বিশাল মাছ, ৪ অক্টোপ্যাস। সঠিক উত্তর ৩ তিমি মাছ বিশাল মাছ। তথ্য: আল্লাহর হুকুমে একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে এবং মাছের পেটে থাকা অবস্থায় তিনি বিখ্যাত দোয়াটি পাঠ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাকড়সা মারতে নিষেধ করেছেন? অপশন ১ হ্যাঁ নিষেধ করেছেন, ২ না মারতে বলেছেন, ৩ এটি মাকরুহ, ৪ কোনো নির্দেশনা নেই। সঠিক উত্তর ১ হ্যাঁ নিষেধ করেছেন, মারতে নিষেধ করেছেন। হাদিসের প্রমাণ: হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন সৌর গুহায় আশ্রয় নিয়েছিলেন, তখন আল্লাহর হুকুমে একটি মাকড়সা গুহার মুখে জাল বুনে তাদের হেফাজত করেছিল। এই কারণে মাকড়সা মারতে নিষেধ করা হয়েছে। রেফারেন্স: মুসনাদে আহমদ, হাদিস নম্বর ৩২৪১, বাইহাকি দালাইলুন নুবুয়া। হাদিসটি হাসান পর্যায়ের। এমন আরও সুন্দর সুন্দর ইসলামিক কুইজ পেতে চাইলে এখনই আমাদের ইসলামিক কুইজ ক্লাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।